দেশকে নুন ভাত বা ডাল ভাত থেকে মাছ মাংস ডিমের অবস্থায় আনা হয়েছে বললেন প্রধানমন্ত্রী। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা হয়নি। দেশ আওয়ামী লীগ মগের মূল্যকে পরিণত হয়েছে। বিবৃতিতে মির্জা ফখরুল সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে বিরোধী দলের নেতাকর্মীদের কারাবন্দী রাখা হয়েছে রিজভির অভিযোগ। সারা দেশে বাড়ছে গরমের তীব্রতা। চুয়াডাঙ্গায় হিট অ্যালার্ট জারি, বেড়েছে ফ্যান, এসি আর এয়ার কুলারের বিক্রি, বেড়েছে দামও। করোনা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের চ্যালেঞ্জের মুখে বাংলাদেশের অর্থনীতি, মনে করে আইএমএফ। রিজার্ভ বাড়াতে ডলারের বিনিময় হার বাজারের উপর ছেড়ে দেওয়ার পরামর্শ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নেতাকর্মীদের জেলে থাকা নিয়ে বিএনপির দাবি অনুযায়ী দেশের সকল অপরাধী তাদের নেতাকর্মী। তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা হয়নি, সবই হয়েছে অপরাধের কারণে। এসব মামলার দ্রুত বিচার শেষ করার তাগিদও দেন প্রধানমন্ত্রী। তার দাবি, দেশকে নুন ভাত বা ডাল ভাত থেকে মাছ মাংস ডিমের অবস্থায় আনা হয়েছে। রকুনুজ্জামানের রিপোর্ট। কৃষক লীগের 52তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনের নেতাদের সাথে গণভবনে শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের এই সহযোগী সংগঠনের বিভিন্ন ঐতিহ্য আর ঐতিহাসিক সংগ্রামের কথা উল্লেখ করেন দলের সভাপতি। ঐতিহ্যের পাশাপাশি ফসলের মাঠে শিক্ষিত কৃষকের সংখ্যা বাড়াতে কৃষক লীগের নির্দেশও দেন সরকার প্রধান। বলেন, উন্নত জাতের উদ্ভাবনের মাধ্যমে কৃষিখাতে উৎপাদন বাড়ানো হয়েছে। বীজের ক্ষেত্রে বিদেশ নির্ভরতা কমিয়েছে সরকার। মানুষের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চয়তায় সরকারের সফলতার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। যেখানে মানুষ একবেলা খাবার জোটাতে পারতো না, এখন তাদের চিন্তা মাছ, মুরগি, ডিম, গরু মাংসের দাম কেন বাড়লো, খাসির মাংসের দাম কেন বাড়লো, এটাই তো। অন্তত একটু উন্নতি তো হয়েছে, সেটা তো স্বীকার করতে হবে। যারা আমাদের ব্যাপকভাবে সমালোচনা করেন তাদের তো এই জিনিসটা তো আনতে হবে। কৃষিখাতে সমবায়কে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে কৃষিকে ঢেলে সাজানোর কথাও বলেন প্রধানমন্ত্রী। আমাদের ওই সমবায় ফিরতে হবে, সমবায় করতে হবে। যদি আমাদের কৃষকদের উৎসাহিত করতে পারি আর এইভাবে চাষ করে এবং যান্ত্রিকীকরণ করতে পারি, তাহলে এই মেশিনগুলি কেনা থাকবে, সমবায়ের অধীনে থাকবে, রক্ষণাবেক্ষণ থাকবে, যার যার জমি থাকবে। ফসল উৎপাদন যখন হবে, উৎপাদিত ফসলের একটা অংশ মালিকরা পাবে, যে শ্রম দেবে আমার কিষানি তারা পাবে একটা অংশ, আর একটা অংশ থাকবে সরকারের কাছে ওই সমবায়ের মাধ্যমে, যেন এই সমস্ত কৃষি কার্যক্রম পরিচালনার জন্য কৃষি উপকরণগুলি এই সমবায়ের মাধ্যমে, অর্থাৎ সার, বীজ বা সেচ এবং চাষ করা, ধান কাটা, এই সব কিছু ব্যবস্থা এর মাধ্যমে হবে। লাখ লাখ নেতাকর্মীর জেলে থাকার বিএনপির অভিযোগকে মিথ্যা উল্লেখ করে বিএনপি নেতাদের কথার জবাবও দেন আওয়ামী সভাপতি। যেখানে 3800টা গাড়ি পুড়িয়েছে, বাস, লঞ্চ, রেল, তো তাদের মধ্যে মামলা হবে না তো কি হবে? ওদের মধ্যে কোনো মামলা তো পলিটিক্যাল মামলা না, প্রত্যেকটা মামলা হচ্ছে অগ্নিসন্ত্রাসের মামলা। তারা মানুষ হত্যা করেছে আগুন দিয়ে। এই তো 28 অক্টোবর যে ঘটনা তারা ঘটালো, এই নির্বাচন ঠেকাতে যে রেলে আগুন দিয়ে যে মা শিশুকে পুড়িয়ে মারলো, তো যারা এগুলি করবে তাদের মধ্যে মামলা হবে না? তাদেরকে কি মানুষ পূজা করবে? তাও তো তাদের ভাগ্য ভালো যে আমরা ক্ষমতা আছে, আমরা ওইভাবে তাদের মতো প্রতিশোধমূলক না দেখে এখনও কথা বলার সুযোগ পাই। সারাদিন কথা বলবে, মাইক লাগায়, তারপর বলে কথা বলতে দেয় না। তবে এই মামলাগুলো আরও দ্রুত শেষ করে এগুলির শাস্তিগুলি আরও দিয়ে দেওয়া উচিত, তাহলে এই কান্নাকাটি কমতে পারবে। রায় মিথ্যা কান্নাকাটি করবে, আচ্ছা সব জায়গায় বলে যাচ্ছে এত লক্ষ লোক গ্রেপ্তার। আমাদের সারা দেশে যত জেলখানা আছে সেখানে যে ধারণ ক্ষমতা, তারা যত লক্ষ লোক গ্রেপ্তার বলতেছে, সেই লোক তো তাদের লোক যদি ভরা থাকে তাহলে কিন্তু অন্য কোনো অপরাধী আর নাই। তার মানে যত অপরাধী আছে জেলে, সব অপরাধী বিএনপির অপরাধী। সেখানে খুনি, ডাকাতি, চুরি যা আছে ওদের যে হিসাব আমরা যদি ধরি, তাতে সব অপরাধী হচ্ছে বিএনপির অপরাধী। বিশ্বব্যাপী যুদ্ধ পরিস্থিতির জন্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি সাশ্রয়ী হওয়ার আহ্বানও জানান শেখ হাসিনা। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।
বাংলাদেশ নয়, আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ বিএনপি এখন মহাবিপদে আছে বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শেখ হাসিনার হাতে দেশের গণতন্ত্র, অর্থনীতি নিরাপদ বলেও মন্তব্য তার। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, যারা আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ তারাই কথায় কথায় সরকার ও গণতন্ত্র নিয়ে সমালোচনা করছে। বিএনপিকে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষক হিসেবেও আখ্যা দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। দেশের সার্বিক অগ্রগতির পথে বিএনপিকে প্রধান অন্তরায় হিসেবে উল্লেখ করে পথহারা পথিকের সাথে তুলনা করেন ওবায়দুল কাদের। বলেন, অর্থ পাচার ও দুর্নীতির রাজা বিএনপিকে রুখে দিতে হবে। যারা আন্দোলনে ব্যর্থ, নির্বাচন ঠেকাতে ব্যর্থ, তারা গণতন্ত্রের সমালোচনা। নিজেরা বিপদে আছে, দেশকে বলে বিপদে আছে। বাংলাদেশ বিপদে নেই। শেখ হাসিনা যতক্ষণ আছে ইনশাআল্লাহ বাংলাদেশ তার যথাযথ উচ্চতায় অধিষ্ঠিত। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, আবহাওয়া ঠিক থাকলে চলতি মাসের 22 তারিখে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের 285 বিজিপি সদস্যকে ফেরত দেওয়া হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বইয়ের মরক উন্মোচন শেষে এই তথ্য জানান তিনি। মিয়ানমারের গৃহযুদ্ধের কারণে এসব বিজিবি সদস্য সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। জাহাজে করে বিজিবি সদস্যদের ফেরত পাঠানোর কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। জানান, বিভিন্ন কারণে মিয়ানমারে আটকে থাকা 150 জন বাংলাদেশিও ওই দিন দেশে ফিরে আসবেন। ডক্টর হাসান মাহমুদ বলেন, বিএনপি যে কোনো কিছুর জন্য বিদেশিদের দুয়ারে ঘোরে চেয়ে চেয়ে দূতাবাসে মিটিং করে। জনগণের কাছে না গেলে বিদেশিরা কোলে করে ক্ষমতায় বসাবে না বলে মন্তব্য করেন তিনি। সার্কাসের অংশ হিসেবেই তারা বিদেশিদের কাছে যায় বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। এবং সব মিলিয়ে পর্যন্ত 285 জন মায়ানমারের বিজিপি সদস্য, অর্থাৎ তাদের বর্ডার গার্ড এবং আর্মির সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। আমরা তাদের সাথে আলাপ আলোচনার মধ্যে আছি তাদেরকে ফেরত নিয়ে যাওয়ার জন্য, এবং 22 তারিখ, আগামী 22 তারিখ জাহাজ যোগে তাদেরকে ফেরত নিয়ে যাওয়ার জন্য মায়ানমারকে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে আমাদের পক্ষ থেকে। তো 22 তারিখেই নিতে পারবে কিনা সেটা নির্ভর করবে সমুদ্রের পরিস্থিতি এবং সেখানকার পরিস্থিতির উপর, সার্বিক পরিস্থিতির উপর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশটা এখন আওয়ামী মগের মূল্যকে পরিণত হয়েছে। বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় গত 17 ও 18 এপ্রিল দিনাজপুর জেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় যুবদল নেতা আবুল মনসুর খান দীপকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর গভীর উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, 7 জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে জোর জবরদস্তিমূলকভাবে রাষ্ট্র ক্ষমতা দখলকারী আওয়ামী শাসক গোষ্ঠী অবৈধ ক্ষমতা ধরে রাখতে দেশব্যাপী বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর ভিন্ন ভিন্ন পন্থায় জুলুম নির্যাতনের মাত্রা বৃদ্ধি করেছে। বলেন, এর একমাত্র উদ্দেশ্যই হচ্ছে দেশের বিরোধী দলগুলো যেন দখলদার সরকারের স্বৈরাচারী আচরণের সমালোচনা করতে না পারে। রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহার সহ নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশেই বিরোধী দলের কেন্দ্রীয় নেতাসহ তৃণমূলের নেতাকর্মীদের নামে মামলা দিয়ে কারাবন্দী রাখা হয়েছে। সকল রাজবন্দীর মুক্তির দাবিতে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়া প্রজন্ম দল আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, জনগণের আন্দোলন দমন করার জন্য ষড়যন্ত্র করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে আটকে রাখা হয়েছে। সরকারের উচ্চ মহলে সাজানো নাশকতার মামলা দিয়ে আন্দোলনকামী জনগণকে বন্দী রাখা হয়েছে। তিনি বলেন, এসবের প্রমাণ তাদের কাছে রয়েছে। একদিন এই অন্যায়ের বিচার করা হবে বলে হুঁশিয়ারি দেন রুহুল কবির রিজভী। যারা কায়েমি শাসক গোষ্ঠী তারা বিভিন্ন ধরনের অপরাধ দিয়ে সেখানে তাদের নাম দেয়। আপনি বলছেন যারা বিভিন্ন মামলার আসামি, এটা তো আপনি বলছেন। গোটা জাতি মনে করে যে আপনি ষড়যন্ত্র করে আন্দোলনকামী, গণতন্ত্রকামী, সত্য কথা যারা বলে, যারা গণতন্ত্রের পক্ষে সোচ্চার,
তাদের বিরুদ্ধে বিভিন্ন নাশকতার মামলা, মিথ্যা মামলা দিয়ে আপনি তাদেরকে কারাগারে পুরে রেখেছেন। এর প্রমাণ আছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান থেকে তৃণমূলের একজন কর্মী, সবগুলোই আপনার নির্দেশে, আপনার কথায় তাদেরকে জেলে পোড়া হয়। তীব্র গরমে পড়তে হবে আরও কয়েকদিন। আপাতত গরম কমার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এপ্রিল মাস জুড়ে থাকবে তাপপ্রবাহ। মে মাসেও একই অবস্থার পূর্বাভাস রয়েছে। চুয়াডাঙ্গা, যশোর সহ কয়েকটি জেলার তাপমাত্রা 44 ডিগ্রি ছাড়াতে পারে, এমন শঙ্কাও ব্যক্ত করেছেন আবহাওয়াবিদরা। বিস্তারিত ফরুক বাবু রিপোর্টে। সারা দেশে বইছে তাপপ্রবাহ। দেশের কোথাও মৃদু, কোথাও মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গত 11 এপ্রিল থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহ চলবে মাসব্যাপী। গরমের দাপট মে মাসেও থাকবে, তবে সপ্তাহ জুড়ে একটানা না থেকে বৈশাখী ঝড়ো হাওয়ায় তাপমাত্রা ওঠানামা করবে। 8 দিন ধরে দেশের বিভিন্ন জায়গায় তাপমাত্রা চলছে 36 থেকে 42 ডিগ্রি। বঙ্গোপসাগরে জলীয় বাষ্প কমে যাওয়ায় মেঘ কম হচ্ছে। এ কারণে কমেছে বৃষ্টি, বেড়েছে বাতাসের আর্দ্রতা। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী 2016 সালে দেশের সার্বিক তাপমাত্রা বেড়েছে 1.4 ডিগ্রি সেলসিয়াস। এরপর 2024 সালে তা আরও এক ধাপ বেড়ে দাঁড়ায় 1.6 ডিগ্রিতে। জলবায়ুর বৈশিষ্ট্য অনুযায়ী 1981 থেকে 2023 সাল পর্যন্ত 42 বছরে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের 987 দিন সবচেয়ে উত্তপ্ত ছিল যশোর। তাপমাত্রা আমরা যাই রেকর্ড করি না কেন, তাপমাত্রা যদি 36 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে, তবে তার অনুভব তাপমাত্রা হতে পারে 44 থেকে 46 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। গত 24 ঘন্টায় চুয়াডাঙ্গা ও যশোরে 40.4 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে। এই অঞ্চলে তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। উচ্চ তাপমাত্রার এলাকাই হলো রাজশাহী, নওগাঁ, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঈশ্বরদী এবং রাঙামাটি। তো এই সব অঞ্চলের তাপমাত্রাই সাধারণত বেশি হওয়ার সম্ভাবনা আছে। তবে দেশের চুয়াডাঙ্গা, যশোর, রাজশাহী, নওগাঁ এইসব অঞ্চলের তাপমাত্রা সবচেয়ে বেশি হওয়ার সুযোগ বেশি ভৌগোলিকগত অবস্থানের কারণে। কারণ পশ্চিম দিক থেকে যে লু হাওয়া বাংলাদেশে প্রবেশ করে তার গেটওয়ে এইসব এলাকায়। তীব্র গরম থেকে উত্তরণের জন্য সারা দেশে কয়েক ঘন্টার জন্য হলেও টানা বৈশাখী ঝড়ো হাওয়া সহ বৃষ্টির প্রয়োজন। অনেকগুলো মেঘমালা তৈরি হয়ে মার্জ হয়ে স্কার লাইন তৈরি করে, একটি লাইন তৈরি করে যদি ঝড় তৈরি হয়, তখন তার তীব্রতা বেশি থাকে এবং এই ঝড় সারা বাংলাদেশব্যাপী হতে পারে। এর ফলে তখন তাপমাত্রা 2 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস কমে গিয়ে বিদ্যমান তাপপ্রবাহের উত্তরণ সম্ভব। এবছর বর্ষাতেও গরমের তীব্রতা থাকবে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। এই তাপপ্রবাহ শুধু মার্চ, এপ্রিল, মে মাসেই নাই, সেটা দীর্ঘায়িত হয়ে সেপ্টেম্বর পর্যন্ত বিরাজমান। ফররুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। তীব্র এই গরমে ফ্যান, এসি বিক্রির ধুম পড়েছে। অনেকেই কিনছেন এয়ার কুলার কিংবা চার্জার ফ্যান, তবে বেশি দাম রাখার অভিযোগ আছে ক্রেতাদের। বিক্রেতারা বলছেন ডলারের মূল্য ঊর্ধ্বমুখী থাকার বেশিরভাগ পণ্যেই তার প্রভাব পড়েছে। তবে এসির দাম আগের মতোই আছে বলে জানান তারা। মানিক মাহমুদের ক্যামেরায় দেখুন আমার করা একটি রিপোর্ট। গেল কয়েকদিন ধরেই তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা জনজীবন। দেশের অনেক স্থানেই তাপমাত্রা ওঠানামা করছে 40 ডিগ্রির আশপাশে। সহসাই তাপমাত্রা কমার কোনো আভাস নেই আবহাওয়া অধিদপ্তরের কাছে। এ অবস্থায় অফিস কিংবা বাসাবাড়িতে একটু ঠান্ডার আশায় অনেকেই ছুটছেন ইলেকট্রনিক্স পণ্যের দোকানে। তবে দাম কিছুটা বাড়তি রাখার অভিযোগ আছে তাদের। এই ফ্যানটা আগে দাম ছিল 5,000 5,500 টাকা, এখন বলতেছে 7,500 টাকা। আগের চেয়ে একটু প্রাইসটা একটু বেশি মনে হচ্ছে। বৈশাখ মাসে গরম, জ্যৈষ্ঠ মাসে তো আরো গরম পড়বে আমার মনে হয়। প্রচন্ড গরম পড়তেছে, সে কারণে আমাদের ফ্যান প্রয়োজন বিধায় আমরা ফ্যান নেওয়ার জন্য আসছি। বিক্রেতারা বলছেন বেশি বিক্রি হচ্ছে চার্জার ফ্যান, অনেকে কিনছেন এয়ার কুলার। দাম বাড়তি রাখার অভিযোগে তারা বলছেন বাড়তি দামে কেনা এসব পণ্য। ডলার রেট বাড়ার কারণে প্রত্যেকটা বাইরের মালের একটু রেট বেশি, একটু রেট বাড়ছে। আর বেচা কিনা আগের মতো না, কম। বর্তমানে চার্জার ফ্যানটা বেশি যাচ্ছে আর কি, লোডশেডিং তো ওরকম হচ্ছে না, এখন চার্জার ফ্যানটা বেশি যাচ্ছে। আমাদের অর্ডারের সবচেয়ে এখন বেশি চলছে রিচার্জেবল ফ্যান আর এসি চলতেছে।
আমাদের যে নতুন এসিগুলো আসছে মার্কেটে, ওয়ালটন এসিসি ব্র্যান্ডের ডিজিটাল ডিসপ্লে এসি। কয়েকদিন আগেও যেখানে ক্রেতার অপেক্ষায় থাকতো এসির দোকানগুলো, এখন তারা ক্রেতা সামাল দিতে হিমশিম খাচ্ছেন। মানভেদে এসির দাম নির্ধারণ করা হয়েছে বলে জানান তারা। রোদ্রের যে তাপ বা আবহাওয়ার যে তাপটা, এজন্য এসি ছাড়া এখন চলাটা একটু কষ্ট, এজন্য আমি এসি নিতে আসছি। ইদানিং এসি বেশি চলতেছে, এই অল্প কয়েকদিনের ভিতরে এসি চাহিদাটা একটু বেশি। 1 টন 40,500। এসি মোটামুটি 1.5 টনটা এখন বেশি চাহিদা মার্কেটে, মোটামুটি 75% 1.5 টন। 2022-এর পরে যে দামটা আপডেট হয়েছে ওই দামই আমরা বিক্রি করতেছি, সেক্ষেত্রে আমরা দাম বাড়াচ্ছি না। গরম এভাবে চললে এসব পণ্যের বিক্রি বাড়ার প্রত্যাশা করছেন বিক্রেতারা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বৈদেশিক মুদ্রা রিজার্ভ বাড়াতে ডলারের বিপরীতে টাকার বিনিময় হার বাজার ভিত্তিক করতে বাংলাদেশকে পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক ও IMF এর বসন্তকালীন বৈঠকে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এই পরামর্শ দেন সংস্থাটির এশিয়া প্যাসিফিক ডিপার্টমেন্টের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাস। অন্যদিকে IMF এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতার স্বার্থে যুদ্ধ বন্ধের তাগিদ দিয়েছেন। গোলাম মইনুল হাসানের রিপোর্ট। সরকারি নানা উদ্যোগেও দেশের রিজার্ভ $20 বিলিয়ন ঘরে ঘুরপাক খাচ্ছে। ডলার সংকটে প্রয়োজনীয় কাঁচামালও আমদানি করতে পারছেন না ব্যবসায়ীরা। IMF এশিয়া প্যাসিফিক ডিপার্টমেন্টের পরিচালক বলছেন, রিজার্ভ বাড়াতে হলে বাংলাদেশকে অবশ্যই ডলারের বিনিময় হার পুরোপুরি বাজারের উপর ছেড়ে দিতে হবে। বাংলাদেশ অন্য অনেক দেশের মতোই করোনা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভিকটিম। অর্থনৈতিক উন্নয়নে সরকার অনেক চেষ্টাই করছে, তবে রিজার্ভ ধরে রাখতে চাইলে আমার মতে দেশের বাজার ভিত্তিক একক বিনিময় হার চালু করা জরুরি। তিনি আরো বলেন, করোনার ধাক্কা সামলে ওঠার আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বাংলাদেশের অর্থনীতিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রবণতা ঠেকাতে রাজস্ব নীতি ও মুদ্রানীতির সমন্বয় জরুরি বলেও মনে করেন তিনি। প্রতিবেশী দেশ ভারত এমনকি শ্রীলঙ্কাও মূল্যস্ফীতি কমিয়ে রাখতে সক্ষম হয়েছে, কিন্তু বাংলাদেশ পারছে না। আমার মতে জিনিসপত্রের দামে লাগাম টানতে বাংলাদেশের মুদ্রানীতি ও রাজস্ব নীতির সমন্বয় দরকার। এদিকে বিশ্বব্যাংক IMF এর বসন্তকালীন বৈঠকের চতুর্থ দিনে এক সংবাদ সম্মেলনে IMF MD বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা যুদ্ধের নেতিবাচক প্রভাব তুলে ধরেন। যুদ্ধ কখনো ভালো কিছু বয়ে আনে না। যুদ্ধের সবচেয়ে বড় ভিকটিম নারী ও শিশুরা। অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা আর শান্তি প্রতিষ্ঠায় যুদ্ধ বন্ধের কোনো বিকল্প নেই। যুদ্ধের কারণে গরিব দেশগুলোর দুর্দশা পড়ার আশঙ্কার কথাও জানান IMF MD। ডলার বাঁচাতে সরকারের নানা উদ্যোগের মধ্যে বাংলাদেশের রিজার্ভ পরিস্থিতির উন্নতি ঘটেনি। আমদানি রপ্তানি কিংবা রেমিটেন্সে দেশে বর্তমানে ডলার আলাদা আলাদা রেট। IMF এর বৈঠকে বাংলাদেশের ডলার রেটকে একই রেটে আনার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, IMF সদর দপ্তর, ওয়াশিংটন DC। আলুর ভরা মৌসুম, তবুও দাম নাগালের মধ্যে নেই। বাজারে সরবরাহের কোনো ঘাটতি না থাকলেও খুচরা পর্যায়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে 50 টাকা দরে। 2 সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 টাকা বেড়েছে পেঁয়াজের দরও। এদিকে ডিম ও সবজির দাম অপরিবর্তিত থাকলেও চড়া মুরগি ও মাছের বাজার। শুভ মাহফুজের রিপোর্টে বিস্তারিত। আব্দুল শহীদ গত 30 বছর ধরে রাজধানীর কাউরান বাজারে আলু বিক্রি করেন তিনি। জানান, আলুর ভরা মৌসুমে এবারের মতো আগে কখনো এত বেশি দামে আলু বিক্রি করেননি। 30 বছরের ভিতরে নতুন সিজনে 50 টাকা কেজি আলু বেশি নাই। কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো হয়েছে বলে মনে করেন এই বিক্রেতা। ক্রেতারাও বিরক্ত আলুর দাম নিয়ে। আর এই যে আলু মনে 50 টাকা কেজি বেচতাছি, যদি কেউই না নেয় তাহলে আলু সারাদিন তো হারিয়া কালকে বেচতে হবে আমার 45 টাকা। কোন 50 টাকা চাইলেও নেয়, তোর আমি কম বেচম কে? তখন বাজারটা এইরকমই মনে করেন। 20 টাকা 25 টাকা আমরা আলু কিনছি, তো সেই জায়গায় 50 টাকা আসলে। খরা মৌসুমে আলুর এত দাম হওয়া উচিত না, এটা তো সাধারণ মধ্যবিত্তদের যে ক্রয় ক্ষমতার বাইরে। আলুর পাশাপাশি চড়া পেঁয়াজের বাজারও। 2 সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা দরে। তবে আগের দামে বিক্রি হচ্ছে ভোজ্য তেল। পেঁয়াজ বিক্রি করতেছি 58 থেকে 60। 15-20 দিন আগে যেটা আর কি ওই টাইমে ছিল 45 থেকে 50। সয়াবিন তেল আসলে বাড়ছে বলতেছে, কিন্তু এখনো বাড়তি রেটে মার্কেটে ঢুকে নাই। এদিকে ঈদের পর থেকে কেজিতে 50 থেকে 60 টাকা পর্যন্ত বেড়েছে ব্রয়লার সহ সব ধরনের মুরগির দাম। সোনালী 1 নম্বরটা 370, আর দেশীয়টা আপনার 700 টাকা।
ব্রয়লার হলো আপনার 220 টাকা। পুরো বাজার পরিস্থিতি আসলে খারাপ, কারণ আপনার ঈদের আগে যে মুরগি আমি আপনার 320-330 করে কিনছি, এখন সে মুরগি বলতেছে আপনার 380 করে চাচ্ছে। মাছের দামও ঊর্ধ্বমুখী। প্রায় প্রতিটি নিত্যপণ্যের উচ্চ দামে আয় ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম সাধারণ মানুষের। আমরা যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তাদের জন্য অনেক বেশি হয়ে যাচ্ছে। মানে এখানে কোনো সিস্টেম নাই, একটা সমতা আছে কিন্তু কোনো সমতা নাই এখানে। আল্লাহ তাআলাই জানে যে দেশে কি পরিস্থিতি আছে বা হইতাছে। মাছের দাম যেই পরিস্থিতিতে, মাছ আগে যে মাছ ছিল 150 টাকা, এই মাছ 300 টাকা। স্বস্তির মধ্যে থাকা ডিম আর সবজির দাম অপরিবর্তিত রয়েছে। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। ব্রাজিল থেকে মাংস নয়, বরং ব্রাজিলিয়ান জাতের গরু আমদানি করলে 500 টাকা কেজিতে গরুর মাংস খাওয়ানো সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান হোসেন। রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত 2 দিনব্যাপী প্রাণী সম্পদ মেলার শেষ দিনে একথা বলেন তিনি। বলেন, দেশে মাংসের দাম সহনীয় পর্যায়ে রাখতে অবশ্যই গোখাদ্যের দাম কমাতে হবে। প্রান্তিক খামারিদের বাঁচাতে হলে পার্শ্ববর্তী দেশ থেকে চোরাই পথে গরু আনা বন্ধ করার আহ্বান জানান ব্যবসায়ীরা। ব্যতিক্রমী এই মেলায় কয়েক হাজার খামারির গরু, ছাগল, মহিষ, উট স্থান পায়। মেলায় 300 স্টলে কয়েক হাজার প্রাণী আকর্ষণ করে দর্শনার্থীদের। পরে মেলার মূল আকর্ষণ র্যাম শোতে অংশ নেয় বিভিন্ন প্রাণী। 2 দিনে পশু পাখি কেনাবেচার পাশাপাশি সারা দেশের প্রান্তিক খামারিরা একে অপরের সাথে অভিজ্ঞতা বিনিময় করেন। মাংস না এনে, ব্রাজিল থেকে গরু না এনে, ব্রাজিল থেকে আমাদেরকে জাত এনে দেন। আমরা ইনশাল্লাহ 2-3 বছর কাজ করলে, আমরা ওই জাত নিয়ে যদি 2-3 বছর কাজ করি, আমরা 500 টাকার নিচে মাংস দিতে পারবো এবং 60-70 টাকার মধ্যে আমরা দুধও দিতে পারবো ইনশাল্লাহ। টেকনাফের নাফ নদী পার হয়ে নতুন করে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে বিজিবির আরও 13 সদস্য। বৃহস্পতিবার তারা কোস্টগার্ডের টেকনাফ স্টেশনে আত্মসমর্পণ করেন। তাদের বান্দরবানের নাক্ষাংছড়িতে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, বর্তমানে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর 274 জন সদস্য নাক্ষাংছড়ি সদরে বর্ডার গার্ড প্রাথমিক বিদ্যালয়ে রয়েছেন। বিজিবির পক্ষ থেকে তাদের নিরস্ত্র করা হয়েছে। খাবার ও চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনী ও আরাকান আর্মির মধ্যে তুমুল সংঘর্ষ অব্যাহত রয়েছে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2024-26 মেয়াদী দ্বিবার্ষিক নির্বাচন। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকাল 9টায় শিল্পী সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়। মধ্যাহ্ন বিরতি দিয়ে বিকেল 5টা পর্যন্ত চলে এই ভোট। এখন চলছে ভোট গণনার কাজ। গঠনতন্ত্র অনুযায়ী গণনা শেষে আজই ফলাফল প্রকাশ করতে হবে। এর আগে পছন্দের প্রার্থীকে ভোট দিতে সকাল থেকে নায়ক নায়িকা সহ শিল্পীদের আগমনে এফডিসি চত্বর ভরে ওঠে। 21 সদস্য বিশিষ্ট কমিটির এই নির্বাচনে 6 জন স্বতন্ত্র সহ 2টি প্যানেল থেকে 48 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। প্যানেল দুটি হল মিশা ডিপজল ও মাহমুদ কলি নিপুণ। নির্বাচন কমিশন জানিয়েছে, সুষ্ঠুভাবে ভোট পরিচালনা ও ফলাফল ঘোষণার স্বার্থে এফডিসির বিভিন্ন জায়গায় প্রায় 250 পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। এছাড়া এফডিসির বিভিন্ন পয়েন্টে বাড়তি আরও 31টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দেশকে নুন ভাত বা ডাল ভাত থেকে মাছ, মাংস, ডিমের অবস্থায় আনা হয়েছে বললেন প্রধানমন্ত্রী। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা হয়নি। দেশ আওয়ামী লীগের মগের মূল্যকে পরিণত হয়েছে। বিবৃতিতে মির্জা ফখরুল সরকারের উচ্চ পর্যায়ে নির্দেশে বিরোধী দলের নেতাকর্মীদের কারাবন্দী রাখা হয়েছে রিজভির অভিযোগ। সারা দেশে বাড়ছে গরমের তীব্রতা। চুয়াডাঙ্গায় হিট অ্যালার্ট জারি। বেড়েছে ফ্যান, এসি আর এয়ার কুলারের বিক্রি। বেড়েছে দামও। করোনা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধে চ্যালেঞ্জের মুখে বাংলাদেশের অর্থনীতি, মনে করে আইএমএফ। রিজার্ভ বাড়াতে ডলারের বিনিময় হার বাজারের উপর ছেড়ে দেওয়ার পরামর্শ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টা রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকা অসংখ্য ধন্যবাদ।